আজকের এই সভায় উপস্থিত সর্বজন শ্রদ্ধেয় বিশ্বের সমস্ত আর্য সন্তান, এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছেন প্রত্যেকে আর্য, তাদের প্রত্যেককে যারা আর্যীকৃত করে তোলেন দীক্ষা দানের মাধ্যমে, এই সভায় উপবিষ্ট প্রণম্য শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা মণ্ডলী, অধৈর্য যাজক উদ্গাতা মণ্ডলী, উপস্থিত শ্রদ্ধেয় জীবন পিয়াসী দাদারা, আমার কল্যাণময় মাতৃমণ্ডলী, একটু আগে এই সভা আরম্ভ হয়ে গেছে এবং একটি পুস্তক উদ্বোধন হয়েছে এবং তাদেরকে যথাযোগ্য সম্মান দিয়ে বরণ করা হয়েছে। এই সভায় বরণীয় যারা চলে গেছেন, পূজনীয় যারা, তারা কিন্তু বসে আছেন। প্রত্যেকটা অস্তিত্বের যারা জীবনকে ভালোবাসে, তারা প্রত্যেকে সেই জীবনকে ভালোবাসাময় করে তোলার জন্য যাদের অতন্দ্র সাধনা, নিরন্তর সাধনা করে চলেছেন, সেই ঋত্বিক দেবতারা সমগ্র মানব জাতির মনুষ্যত্বের উদ্বোধন করার জন্য তাদেরকে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাদেরকে আশীর্বাদ করেছেন। সেই আশীর্বাদে অভিষিক্ত ঋত্বিক দেবতা মণ্ডলী, তারা আপনাদের কাছে তাদের জীবনচর্যা দিয়ে, জীবনের কথা দিয়ে, জীবনের আচরণ দিয়ে প্রত্যেকের জীবনকে জীবন্ত করে তুলবেন, এটুকু বিশ্বাস করি। আমরা যারা গ্রন্থ দেখলাম, পরিবেশন হলো আর্য মহাসভা, এর অর্থটা কিন্তু সবাই কিন্তু বোঝেননি। অর্থ বোঝবার জন্য এই ঋত্বিক দেবতা মণ্ডলীদের কাছে আসতে হবে, নইলে এই আর্য অর্থটা বোঝা বড় কঠিন হয়ে যাবে। তা আমি কাদের সঙ্গে কথা বলবো বলুন দেখিনি, বড় বিপদ পড়ে গেছি, বুঝলেন। আপনাদের যাদের দেখতে পাচ্ছি তাদের কারোর শোনার ইচ্ছা নেই, প্রাণটা কোথায় যেন হারিয়ে গিয়েছে বলে মনে হচ্ছে, জীবনটা কোথায় যেন শূন্যতায় পর্যবসিত হয়েছে বলে মনে হচ্ছে। এই ভাঙা সভায় আমি ভাঙা ঢাকের মতো ঢোল বাজাতে এসে দাঁড়িয়েছি। শরীরটা ভালো নেই, আমাকে চলে যেতে হবে বহু দূরে, বুঝলেন। রাত্রে জার্নিং করা খুব কষ্টদায়ক বটে, কারণ গাড়ির যে ড্রাইভার চালাবে, সে গাড়ির ড্রাইভার কখন যদি একবার চোখটি বোঝায়, আমাদের অনেকের চোখটা বুঝে যাবে সেই সঙ্গে সঙ্গে। সেই জন্য যাওয়ার চিন্তায় মশগুল হয়ে আছি। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা যারা এসে এই আর্য সংস্কারকে সংস্কৃত করার জন্য আপনাদের এই উপস্থিতি, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি পৃথিবীর বুকে ঘোষণা করেছেন, আর্য কৃষ্টি তুর্যধ্বনিত বল্লী নিকেতনম আর্য ভূমি ধুলি পাবন চিদানন্দকম সকল শিল্প বিজ্ঞান জূতং পূর্ণং পুরাণং পরাৎপরকম। এই আর্য কৃষ্টি তুর্যধ্বনি এই বাংলার, ভারতের, সারা পৃথিবীর ঘরে ঘরে এই তুর্যধ্বনি ধরছে। একটু আগে বদন ভরিয়া দুবাহু তুলিয়া গাওরে এই যে গানটা হচ্ছিল, তখন আর্য কৃষ্ণের তুর্যধ্বনি এই প্রত্যন্ত গ্রামে, এই কৃষ্ণপুর গ্রামে, হিমায়তপুর ধামে যে মহতি জনসাধারণের সমাবেশ হয়েছে, এটা আর্য কৃষ্ণের তুর্যধ্বনির ফল। এই ফল প্রত্যেকটার হৃদয়ের মধ্যে যখন অঙ্কুরিত উদ্ভাসিত হতে থাকবে, অঙ্কুরোদ্গম হতে থাকবে, তখন সেখান থেকে হয়ে উঠবে বৃক্ষ, মহাবৃক্ষ। আবার সেই মহাবৃক্ষ থেকে ফল তৈরি হবে, সেই ফল দিয়ে আরো তর বৃক্ষ তৈরি হবে। তাই সবের মূলে মা কিন্তু এই বীজটাকে ধারণ করবে। মা যদি বীজটাকে ধারণ না করে, তাহলে অঙ্কুরোদ্গম হবে না।
পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র তিনি আর্য বার্তা বহন করেছেন। প্রথম আমার গর্ভধারিণী জননীদের মধ্যে থেকে মায়েরা আর্য সন্তান সৃষ্টি করবে। হিন্দুর মধ্যে আর্যত্ব, মুসলমানের মধ্যে আর্যত্ব, খ্রিস্টানের মধ্যে আর্যত্বের বীজ বপন করবে এই মা। মাতৃত্বের জাগরণের জন্য পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হয়েছেন। তাকে আমরা যত গ্রহণ এবং বরণ করব, তখন আমাদের মধ্যে আর্যাচার আমাদের ক্যারেক্টারে ক্যারেক্টারাইজড হয়ে উঠবে। আমরা প্রকৃত আর্য বলে তখন ঘোষণা করতে পারবো পৃথিবীর বুকে। আমরা কিন্তু তা হয়ে উঠতে পারিনি। আমরা কেমন করি জানেন? ওই যে সচ কহে তোমারে লাঠা ঝুটা জগত ভুলায়, গোরস গলি গলি ফিরে সুরা বৈঠালো বিকায়। सत को मारे चोर को छाड़े पथिक के लगावे भासी, धन्य कली जुगे तेरा तमाशा दुख लगे और हासी। এই কলিযুগে কি জানেন? সাধু ব্যক্তিকে ছেড়ে দেয়, সৎকে মারে, সাধু ব্যক্তিকে মারে, চোরকে ছেড়ে দেয়, আর পথিককে ধরে এনে ফাঁসি লাগায়। বিচারে এইরকম ব্যবস্থা, শুধু টাকার খেলায় বিচার সব শেষ। ধন্য কলিযুগে তেরা তামাশা দুঃখ লাগে আর হাসি। কোথায় কাকে কেমন করে প্লেসিং করতে হবে এই ক্যারেক্টার আমাদের মধ্যে নেই, এই জ্ঞান ধ্যান ধারণা আমাদের মধ্যে নেই। এই ধ্যান ধারণা দেবার জন্যই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব। আমি প্রার্থনা করি আপনারা যারা দাদারা এসেছেন, মা জননী বৃন্দরা এসেছেন, আপনারা যারা আর্যাচারে অভিষিক্ত হতে এসেছেন এখানে এই তীর্থভূমিতে, আপনাদের প্রতি প্রত্যেকের মধ্যে ওই রং রূপ রস গন্ধ সঞ্চারিত হোক, বিকশিত হোক, প্রকাশিত হোক, এই প্রার্থনা আমার প্রিয় পরমের চরণে জানাই। আমার পরে বহু বরেণ্য অগ্রগণ্য শ্রদ্ধেয় পূজনীয় প্রণম্য ঋত্বিক দেবতা মণ্ডলী উপস্থিত আছেন। তাদেরকে বরণ করে নেওয়া হবে। তাদের বরণ করার পরে তারাও আপনাদের কাছে প্রভুর কথা পরিবেশন করবেন।